এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। নতুন শিশুকে অভিনব অভ্যর্থনায় গাছ দিয়ে পৃথিবীতে স্বাগত জানানো হচ্ছে ময়মনসিংহে। ফেসবুক ভিত্তিক প্ল্যাটফর্ম জনতার ঈশ্বরগঞ্জ ২০২১ সাল থেকে এর উদ্যোগে একদল তরুণ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। শতাধিক তরুণ স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। প্রচলিত ধারার বাইরে গিয়ে নবজাতকের জন্ম উপলক্ষে গাছ লাগানোর উদ্যোগ নেয় তারা। উপহার হিসেবে একটি ফলজ ও একটি বনজ গাছের চারা বাড়ির আঙিনায় রোপণ করেন তরুণরা। কোনো নবজাতক শিশু যখন জন্মের খবর শুনি তখন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনে যারা আছে তাদেরকে আমরা নিয়ে যাই, ওই বাড়িতে গিয়ে আমরা 2টি করে বৃক্ষরোপণ করে আসি। আমরা এখন পর্যন্ত 1000-এর বেশি শিশুর নামে বৃক্ষরোপণ করেছি ঈশ্বরগঞ্জের প্রতিটা ইউনিয়ন এবং বিভিন্ন বাড়ির আঙ্গিনায় আনাচে কানাচে। একটি শিশু হলে তার বাড়িতে 2টি করে বৃক্ষ নিয়ে যায়। আমাদের 3 বছর ধরে আমরা এই কাজটা করে আসছি। সন্তান জন্মের পর গাছ উপহার পেয়ে খুশি নবজাতকের অভিভাবকরাও। এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। আমার ছেলে সন্তানের নামে 2টি বৃক্ষরোপণ করেছে। তো জনতার ঈশ্বরগঞ্জের এই মহৎ উদ্যোগ বৃক্ষরোপণ। স্বেচ্ছাসেবী যে ছেলেপেলেরা আছে এরা এসে আমাদের নার্সারি থেকে বাছাই করা ওষুধি এবং বনজ ফলদ ওষুধি গাছগুলো কিন্তু জন্মের পরে যে শিশু জন্ম হয় তাদের নামে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আসে। এরপর তরুণদের ডাকা হয় বিভাগীয় বন কার্যালয়ে। রাষ্ট্র তাদের উদ্যোগকে স্বাগত জানায়, সহযোগিতাও করতে চায় বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা। যে গোষ্ঠী আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যে কাজটা করতেছে এটা যেন আপনার ইন্সপায়ার হয়, এটা যেন আরো ভালো কাজ হয়। নিজেদের পরিশ্রম ও প্রধানমন্ত্রীর সহযোগিতায় এমন উদ্যোগ বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জনতার ঈশ্বরগঞ্জের তরুণদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।